অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের 2025 সালের অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও। তো আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়তই তোমাদের সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে। তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো, যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আমরা ভিডিওর মূল বিষয়ে আসি। তো আমরা এই বিজ্ঞান প্রশ্নটি উত্তরসহ বিস্তারিত দেখি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা বিষয় বিজ্ঞান শ্রেণী অষ্টম। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বহু নির্বাচনী অভিজ্ঞ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এখানে মোট থাকবে 30টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখন আমরা এই 30টি প্রশ্ন এবং সেগুলোর উত্তরসহ বিস্তারিত আমরা দেখি। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটি, সরলতম বহুকোষী প্রাণী কোনটি? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, স্পঞ্জিলা। এরপর 2 নম্বর প্রশ্নটি, কোন পর্বের প্রাণীর হিমশীল থাকে? তো 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, আর্থ্রোপোডা। তারপর 3 নম্বর প্রশ্নটি, নিচের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী? তো 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, কুনো ব্যাঙ। তো এরপর আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্ন। তো এখানে 4 নম্বর প্রশ্নটি, গলখণ্ড রোগের লক্ষণ। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। তো 3টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ 2 ও 3। খাবার গিলতে অসুবিধা হয়, গলায় অবস্থিত গ্রন্থি বড় হতে থাকে। তো 4 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 2 ও 3। তো এরপর আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর প্রশ্নটি, কোনটিতে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে? তো 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, ইস্ট। তারপর 6 নম্বর প্রশ্ন, মাইটোসিস বিভাজন প্রক্রিয়া শুরুর আগে শুরুর অবস্থা হলো? তো 6 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, ইন্টারফেস। তারপর 7 নম্বর প্রশ্নটি, ক্রোমোটিডের আকৃতি কিসের মতো? তো 7 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, সুতা। ক্রোমোটিডের আকৃতি সুতার মতো। এরপর 8 নম্বর প্রশ্নটি, আতরের গন্ধ সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়? তো 8 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, ব্যাপন প্রক্রিয়ায়। অর্থাৎ 8 নম্বর প্রশ্নের উত্তর ক, ব্যাপন। তারপর 9 নম্বর প্রশ্নটি, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। 3টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ঘ, 2 ও 3। আই সমান বি বাই আর, আই আর সমান ভি। তো শিক্ষার্থীরা, এরপর 10 নম্বর প্রশ্নটি, কোন প্রক্রিয়ায় অবৈধ পর্দা প্রয়োজন? তো 10 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, অভিস্রবণ। এরপর 11 নম্বর প্রশ্নটি, নিচের কোনটি উদ্ভিদের বিশেষ শরীরবৃত্তীয় প্রক্রিয়া? তো 11 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, প্রছেদন। প্রছেদন হলো উদ্ভিদের বিশেষ শরীরবৃত্তীয় প্রক্রিয়া। এরপর 12 নম্বর প্রশ্নটি, নিম্ন শ্রেণীর উদ্ভিদে কোনটি উৎপাদনের মাধ্যমে প্রজনন ঘটে? তো 12 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, অণুবীজ। তারপর 13 নম্বর প্রশ্ন, একটি ফুলের পুষ্পাক্ষ দল পুংকেশর ও গর্ভকেশর আছে কিন্তু বৃত্ত নাই, ফুলটি কোন ধরনের? তো 13 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ, অসম্পূর্ণ। তো এরপর আমরা এখানে একটা দেখতে পাচ্ছি চিত্র, আমাদের বলা হয়েছে চিত্র থেকে 14 ও 15 নং প্রশ্নের উত্তর দিতে। তো এখানে 14 নম্বর প্রশ্নটি, চিত্রটি কোষ বিভাজনের কোন ধাপ? তো 14 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, মেটাফেজ। তারপর 15 নম্বর প্রশ্নটি, এ ধাপে সংঘটিত হয়? তো এখানে 3টে অপশন দেখতে পাচ্ছি। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ক, 1 ও 2। ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্র এর কেন্দ্রে আসে। তারপর 2 নম্বর, ক্রোমোজোম খাটো হয়। তো 15 নম্বর প্রশ্নের উত্তর ক, 1 ও 2। তো শিক্ষার্থীরা, এরপর আমরা 16 নম্বর প্রশ্নে যাই। তো এখানে আমরা 16 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি, নিষিক্তকরণ প্রক্রিয়ায় যে ফুঙ্গামেটিস ডিগ্যামেটের সাথে মিলিত হয় না, সেটি কিসে পরিণত হয়? তো 16 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ, শস্যকণায়। তো সেটি শস্যকণায় পরিণত হয়। এরপর 17 নম্বর প্রশ্নটি, গ্রিক শব্দ অ্যাটোমাস অর্থ কী? তো 17 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ, অবিভাজ্য। অর্থাৎ গ্রিক শব্দ অ্যাটোমাস শব্দের অর্থ হলো অবিভাজ্য। তো শিক্ষার্থীরা, এরপর 18 নম্বর প্রশ্নটি, সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে? তো 18 নম্বর প্রশ্নের উত্তর ক, 2টি। তো এরপর আমরা দেখতে পাচ্ছি 19 নম্বর প্রশ্ন। তো এখানে 19 নম্বর প্রশ্নটি, বস্তুর ওজন বিভিন্ন স্থানে বিভিন্ন হওয়ার কারণ। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। তো অপশনগুলো হলো পৃথিবীর আকৃতি, আহ্নিক গতি, ভাষিক গতি। তো এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 1 ও 2, পৃথিবীর আকৃতি ও আহ্নিক গতি। তো শিক্ষার্থীরা, এরপর আমরা দেখতে পাচ্ছি 20 নম্বর প্রশ্ন। তো এখানে 20 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20 এবং পারমাণবিক ভর 40। তো এখানে বলা হয়েছে এর ইলেকট্রন সংখ্যা কত? তো 20 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ, 18। এরপর 21 নম্বর প্রশ্নটি, ভূপৃষ্ঠে জি এর মান কত মিটার বা সেকেন্ড? তো 21 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ, 9.80 অর্থাৎ 80। তো ভূপৃষ্ঠে জি এর মান 9.80 মিটার পার সেকেন্ড।
তো এরপর 22 নম্বর প্রশ্নটি, ভূপৃষ্ঠে কোনো বস্তুর ওজন 196 নিউটন, বস্তুটির ভর কত? তো 22 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ 20 কেজি। তো এরপর 23 নম্বর প্রশ্নটি, পৃথিবী ও চাঁদের মধ্যাকর্ষজনিত ত্বরণের অনুপাত কত? তো 23 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ 6:1। তো শিক্ষার্থীদের এরপর 24 নম্বর প্রশ্নটি, ফজিলের বয়স জানা যায়। তো এখানে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি, তিনটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে খ 1 ও 3, অর্থাৎ আইসোটোপের ক্ষয় দেখে স্থায়ী ও অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে। তো শিক্ষার্থীরা 24 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 1 ও 3। তো এরপর আমরা দেখতে পাচ্ছি 25 নম্বর প্রশ্নটি। তো 25 নম্বর প্রশ্নটি, তারের প্রস্থচ্ছেদ দ্বিগুণ হলে এর রোধ কত হবে? তো 25 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ অর্ধেক। তো এরপর 26 নম্বর প্রশ্নটি, বাড়ির মেইন ফিউজ সাধারণত কত অ্যাম্পিয়ার হয়? তো 26 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক 30 বা 60। এরপর 27 নম্বর প্রশ্নটি, কোন শর্করাটি রক্তের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়? তো 27 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ গ্লুকোজ। এরপর 28 নম্বর প্রশ্নটি, কোনটি খাদ্যের মূল উৎস? তো 28 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক সূর্য। সূর্য হলো খাদ্যের মূল উৎস। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি, চিত্রের আলোকে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে 29 নম্বর প্রশ্নটি, চিত্রের প্রাণীটি কোন ভুক্ত? তো 29 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক করডাটা। তারপর দেখতে পাচ্ছি 30 নম্বর প্রশ্ন, প্রাণীটির দেহে উপস্থিত। তো এখানে 1 নম্বরে হচ্ছে নটকোর, 2 নম্বরে নেফ্রিডিয়া, 3 নম্বরে ফাঁপা মেরু রজ্জু। তো এখানে 30 নম্বর প্রশ্নটির উত্তর হবে, এই তিনটি থেকে সঠিক উত্তর হবে ঘ 1 ও 3, অর্থাৎ নটকোট এবং ফাঁপা মেরুরজ্জ। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের বিজ্ঞান বিষয়ের 30টি বহু নির্বাচনী প্রশ্ন এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর দেখা হলো। এবার আমরা সৃজনশীল অংশে যাই। তো শিক্ষার্থীরা আমরা সৃজনশীল অংশে প্রথমে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে রয়েছে মোট 15টি থেকে আমাদের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10টি প্রশ্নের জন্য এখানে রয়েছে 20 নাম্বার, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 2 নাম্বার করে। তো এখানে আমরা 15টি প্রশ্ন প্রথমে দেখি। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্নটি, মানুষকে করডাটা পর্বের প্রাণী বলা হয় কেন? তারপর 2 নম্বর প্রশ্নটি, করডাটা পর্বের সদস্যকে মেরুদণ্ডী বলা হয় কেন? তারপর 3 নম্বর প্রশ্ন, মানুষের দেহে অ্যামাইটোসিস ঘটে না কেন? তারপর 4 নম্বর প্রশ্নটি, মেটাফেজ ধাপের 2টি বৈশিষ্ট্য লেখো। তারপর 4 নম্বর প্রশ্নটি, হাইড্রোফিলিক পদার্থ কি উদাহরণ দাও। তারপর 6 নম্বর প্রশ্ন, প্রচ্ছদন কিভাবে আবহাওয়াকে প্রভাবিত করে। তারপর 7 নম্বর প্রশ্ন, ধুতুরাকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন? তারপর 8 নম্বর, উদ্ভিদে পরাগায়ন গুরুত্বপূর্ণ কেন? তো এরপর 9 নম্বর প্রশ্ন, আইসোটোপ তেজস্ক্রিয় হয় কেন? তারপর 10 নম্বর প্রশ্ন, পরমাণুসমূহ কিভাবে স্থিতিশীলতা অর্জন করে? তারপর 11 নম্বর প্রশ্ন, একটি ক্রিকেট বলকে উপরে নিক্ষেপ করলে আবার ফিরে আসে কেন? তারপর 12 নম্বর প্রশ্ন, উমের সূত্রটি ব্যাখ্যা করো। তারপর 13 নম্বর প্রশ্ন, তড়িৎ বর্তনী ব্যাখ্যা করো। তারপর 14 নম্বর প্রশ্ন, মানবদেহে পরিপুষ্টির জন্য সকল শর্করা গুরুত্বপূর্ণ কেন? তারপর 15 নম্বর প্রশ্ন, কোন কোন উৎস থেকে ভিটামিন এ পাওয়া যায়? তো শিক্ষার্থীরা এখানে আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 15টি দেখেছি। তো এই 15টি প্রশ্ন থেকে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে পারবে। তো সেটির জন্য রয়েছে 20 নম্বর। তো শিক্ষার্থীরা এরপর আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখি। তো আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য 10 নাম্বার করে। তো এখানে প্রশ্ন থাকবে মোট 8টি। 8টি থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো 5টি প্রশ্নের উত্তর এখান থেকে দিতে পারবে। তো 5টি প্রশ্নের জন্য এখানে রয়েছে 50 নাম্বার। তো এখানে আমরা প্রশ্নগুলো দেখি। তো এখানে আমরা সৃজনশীল প্রশ্ন 8টির মধ্যে 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। তারপর 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি। তারপর আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি। এরপর 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এখানে 5 নাম্বার সৃজনশীল প্রশ্নটিও দেখতে পাচ্ছি। তো এরপর এখানে আমরা 6 নাম্বার সৃজনশীল প্রশ্নটিও দেখতে পাচ্ছি। তারপর 7 নাম্বার সৃজনশীল প্রশ্নটিও দেখতে পাচ্ছি। তো 8 নাম্বার, অর্থাৎ সর্বশেষ 8 নাম্বার সৃজনশীল প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা এখানে আমরা মোট 8টি সৃজনশীল প্রশ্ন দেখেছি। এই 8টি থেকে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিলে পেয়ে যাবে তোমরা 50 নম্বর। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের তোমাদের 2025 সালের অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের চূড়ান্ত সাজেশন। তো এই সাজেশনটা অবশ্যই তোমরা দেখে যাবে, এটি থেকে অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।